দোয়ার পাওয়ারটা দেখেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খাইরাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যতটুকু ক্ষতি হয়েছে আপনার রহমত দিয়ে সেটা মালামাল করে দেন। তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করেন। এই জন্য প্রথম ভয় দিয়ে বিভিন্ন ভয় দেখানো হলো, রাখবে না, ছিঁড়ে ফেলবে, সব দেশ থেকে ভাগায় দিবে। ঠিক না ঠিক? রাসূল বলছেন কিয়ামতের আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবেন কে? দাজ্জাল যখন আসবে, দাজ্জালের ফিতনা থেকে নামাজি ছাড়া কেউ বাঁচতে পারবে? মোমেন ছাড়া কেউ বাঁচতে পারবে? আর মোমেন কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি মোমেন। তারাই দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। কি লেখা থাকবে? তারা বলবে তুই ভণ্ড। তখন দাজ্জাল বলবে তোর ঘরের খাওয়াগুলো আমার পিছনে যেন চলে আসে, তোর ঘরের বাটিগুলো যেন আমার পিছনে চলে আসে। রাসূল বলছেন দাজ্জালের পিছনে সব চলে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তখন আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন তোমরা সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা। ক্ষুধা নিবারণ করে দিবেন কে? আল্লাহ বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার গোলাম আমার কাছে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন। যা চাইবেন কবুল করে নিবেন কে? এমন আল্লাহর ইবাদত করে তিনি বলছেন শুধু দুনিয়াতে একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি তোমার মনের আশা সব পূরণ করে দেব। শুধু দুনিয়াতে একটু চেষ্টা করো, লাইসা লিল ইনসানি ইল্লা মা, একটু চেষ্টা করো। কে আছি আমরা? নামাজে কারো কথা মনে ওঠে না? আছি কেউ? শুধু রাসূল ছাড়া এরকম কেউ নাই। নামাজের ভিতরে কোনো জিনিস মনে আসে না। আলীর কাছে একদিন, আমি খুব বলি ঘটনাটা, এক লোক এসে বলছি আলী নামাজে দাঁড়ালেই আমাদের মনে বিভিন্ন চিন্তা আসে, আপনাদের আসে না বোধহয়? কথা কন না কেন? আমার নামাজ হবে? আলী বলছে হবে না। রাসূল শুনে বলেন আলী শোনো, তোমাকে একটা রুমাল দেব আমি, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। কি দিবেন? এবার আলী নামাজ পড়লেন। নামাজ পড়ে আসার পরে রাসূল জিজ্ঞেস করলেন নামাজ পড়েছো? পড়েছি। নামাজে কোনো কিছু মনে আসছে কিনা? কয় শুধু রুমাল। শুধু রুমাল আর রুমাল, সবুজ সবুজ না কোচ্ছা? এটা কি ফাতেমার না নতুন কোন রুমাল? শুধু রুমাল আর কি খবর আলী, তোমার নামাজ হয়েছে তো? মনের উপর কার কোনো ক্ষমতা নাই। এই মনটা নিয়ে যখন আপনি নামাজে দাঁড়াবেন, বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনার ইবাদত কবুল করবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলব। এই কোরআনের ভিতরে উপদেশ বাণী আছে যার অন্তর আছে। কি আছে? আলকাস সামা, কান ফেলে রাখো, অন্তরকে হাজির করে দিবেন কে? কান নিয়ে নামাজে দাঁড়ান, অন্তরকে হাজির করে দিবেন কে? অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নামাজে দাঁড়ান, শরীরটাকে হাজির করে দিবেন কে? আর এইভাবে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ এবার নিজের ক্ষমতা দেখাচ্ছেন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এবার ক্ষমতার শুরু থেকে দেখেন আল্লাযী খালাকাল মাউতা, আমার প্রথম ক্ষমতা আমি মৃত্যু বানিয়েছি। কি বানিয়েছেন? মৃত্যু বানিয়েছেন। আমরা সবাই মরা ছিলাম। 27 নাম্বার 28 নাম্বার সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? তোমরা সবাই মরা ছিলা, জীবিত করেছেন কে? আবার মেরে ফেলবেন কে? আবার জীবিত করবেন কে? কার দিকে ফিরে যেতে হবে? রাসূলের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু একটা ভাঙা মূর্তি নিয়ে রাসূলের কাছে আসলেন। কি মূর্তি? ভাঙা মূর্তি। রাসূল বললেন মূর্তিটা ভাঙা কেন? তো লোকটা বলল এটাকে আমি দেবতা মনে করতাম, মাই আইডল, আই ইউজড টু ওয়ারশিপ ইট। আমি এটার পূজা করতাম, দিন রাত এটাকে সাথেই রাখতাম, মনে করতাম সাথে রাখলে বরকত হয়। হিন্দু ভাইদের সাথে গণেশ থাকে না? কথা কন না কেন?
দোকানের ভিতরে কি রাখে? গণেশ রাখে, একদম গোপনে রেখে দেয় যে কোনো একটা জায়গায়। আবার যাওয়ার সময় গণেশকে সাথে নিয়ে যায়। একই সেম, সব মুশরিকরা এক, সব তৌহিদবাদীরা এক, ঠিক না ঠিক? তো রাসূল বললেন তারপর কি হলো? বলছে আমার পেশাবের ব্যাগ ধরলো, আমি চিন্তা করলাম দেবতাকে নিয়ে তো এই কাজ করা যায় না, ওকে রেখে এক জায়গায় আমি পেশাব করতে গেলাম। আয়সা দেখি যে এটার সারা গায়ে পানি। আমি চিন্তা করলাম বরকতের পানি হবে, আমি জিব্বা দিয়ে চাটা শুরু করলাম। এখন দেখি যে একটু পানিটা কিরকম জানি টক টক লাগতেছে। চারিদিকে তালাশ করে দেখলাম দূরে একটা কুত্তা দাঁড়ানো। দেবতার গায়ে কি? কুত্তার। কি সুন্দর কথা, দেখো, কুত্তার। আমি বললাম তুই খোদা না হুদা, ঠ্যাং ধরে আছাড় মারা শুরু করলাম। মারতে মারতে এটার মুখ চোখ সব ভেঙে ফেললাম। বসে আছি, তখনই মনে পড়লো আপনার কথা। আসল আল্লাহর খবর একমাত্র আপনার কাছেই আছে। আমাকে পড়িয়ে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযী খালাকাল মাউতা। আগে মৃত্যু বানিয়েছেন কে? 100 বছর আগে আমরা এখানের কেউ ছিলাম না, 100 বছর পরেও কেউ থাকবো না। এই তো ছোট্ট পৃথিবী, ঠিক না ঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন তিনি বানালেন, পরে আগে মৃত্যু বানালেন। কেন বানালেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব। আমরা বললাম কয়টা পরীক্ষা দিবেন? সূরা বাকারার 126 নম্বর আয়াতে বলছেন 5টা পরীক্ষা দেব। কয়টা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা আমি তোমাদের নেব। প্রথম হলো ভয় দিয়ে। প্রথম কি? ভয়। বিগত 17 বছর মুসলমানদেরকে ভয় দেখানো হয়েছে, ঠিক তবে ঠিক? কালকে ছিলাম ঝিনেদায়, 17টা যুবক ছেলেকে, 15টা যুবক ছেলেকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়েছে। অসংখ্য বাড়িঘর ভেঙে দেয়া হয়েছে। এর মধ্যে ক্লাস 9-এর একটা ছেলে সোহান, ওকে এনে গুলি করে মারা হলো। তারপরে বাঁশের কঞ্চি দিয়ে তার চোখটাকে উঠিয়ে নেওয়া হলো। যে শয়তানটা কাজটা করেছে তার এক টুকরা গোস্ত বাংলাদেশে পাওয়া যায় নাই। কি নাম? কি নাম? আনার। বিচারের ফয়সালা কার হাতে? ওই মা চিৎকার করে কেঁদেছে। ছেলেটার বাড়ি হলো লক্ষ্মীপুর, ওখান থেকে মাইগ্রেটেড হয়েছে। কালকে আমি ছিলাম সেই জনপদে। মা সহ গ্রামের সব লোকেরা গিয়েছে। ক্লাস 9-এর ছেলে আর কি করে বলেন? তার অপরাধ ছিল সে শিবির করে। সে ছেলেদেরকে নামাজি বানায়, কোরআন শরীফ পড়ায়। শিবিরের ছেলেদের কাজ কি বলেন? কাজ কি? প্রত্যেকটা নামাজ পড়ে, ঠিক না ঠিক? কোরআন শরীফ আছে না নাই? হাদিস আছে না নাই? পিতামাতার কথা শোনা আছে না নাই? মুরব্বীর সাথে ভালো ব্যবহার আছে না নাই? তাকে দেখেন না। বলছে বাবারা, বাবা একে ছেড়ে দেন, আমরা এক গ্রামে সবাই আপনার আওয়ামী লীগে যোগ দেব। সে ভেটকে দিয়ে বলছে তোদের মতো কুলেঙ্গাররা আমার আওয়ামী লীগে আসতে হবে? আমার আওয়ামী লীগের লোকের অভাব নাই। তাকে মারল গুলি করে, তারপরে বাঁশের কুঞ্চি দিয়ে চোখ তুলে নিল। যখন সে গুম হয়, মা সেজদায় পড়ে আছে, আল্লাহ তোমার চেয়ে বড় বিচারক আর কেউ নাই। কি বিচার আল্লাহ করে দিলেন। কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন না, ঠিক না ঠিক? কোন জালেম জমিনে থাকতে পারবে? জমিন কার? আমরা কার? ফয়সালা কার? আল্লাহর। আল্লাহর ফয়সালায় খুশি না বেজার? আল্লাহ বলেছেন জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি একটা পরীক্ষার জন্য। 5টা পরীক্ষা করব, উত্তীর্ণ হবা জান্নাত দিয়ে দেব। যে কোনো বিপদ আসবে ডাকবেন কাকে? الذين إذا أصابتهم
মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিপদ আসলেই কাকে ডাকবো? রাসূল বলছেন যারা বিপদ আসলেই ইন্নালিল্লাহ পড়ে আর একটা দোয়া পড়ে, বিপদের চেয়ে 1000 গুণ ভালো জিনিস আল্লাহ তাকে দান করে দেয়। দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার স্বামী মারা গেল, খুব পয়সাওয়ালা ছিলেন তিনি চিন্তা করলেন, I lost my better half, I won't find any person better than him। আমি আমার স্বামীকে হারিয়েছি, তার চেয়ে ভালো স্বামী আমি আর কখনো পাবো না। কিন্তু এই দোয়া পড়া শুরু করলেন। 3 দিন পরে ওমর ফারুক তাকে বিয়ের প্রস্তাব দিলেন। কোন ওমর? দুনিয়াতে থাকতে যিনি জান্নাতে বাড়ি বানিয়েছেন। কোন ওমর? যিনি রাস্তায় দাঁড়ালে রাসূল বলতেন, ওমর তুমি যেখানে রাস্তায় দাঁড়াও ওই রাস্তার মাথায় শয়তান উঠলে শয়তান পালিয়ে যায়, তোমার রাস্তায় শয়তানও হাঁটে না। কোন ওমর? সাহাবীদের এক পক্ষে সিদ্ধান্ত, রাসূল সহ ওমর একা। ওমরের সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? ওমর কাবা ঘরে হাঁটছেন, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর, ওমর কি হলো তোমার? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি মাকামে ইব্রাহিমে একটু নামাজ পড়তে চাই। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও গিয়ে বলো ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে যেন তারা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নেয়। কোন ওমর? রাসূল বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে নবী হলে কে হতো? সেই ওমর প্রস্তাব দিয়েছেন। উম্মে সালমা বলছেন, ওমর আমি আপনার যোগ্য না। পানি পড়তেছে, এদিক দিয়ে কি শুনতেছে? আলোচনা। সাহাবায়ে কেরাম হাত ঘুটাইলেন। মসজিদে পেশাব করলে কি করবেন? কি করবেন? হের একদিন আর আমাদের একদিন। রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করো না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শেষে ওই লোকটা হাত তুললেন, কাপড়ে কি? পেশাব। হাত তুলে বলছে, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে কিলাইতে ধরছে তাদের উপর রহম করেন না। ইসলাম যে কত বাস্তব। আরেকজন এরকম মসজিদে পেশাব করেছেন, রাসূল নিয়ে পানি ঢেলে ওটা পরিষ্কার করে দিয়েছে। ইসলাম যে কত বাস্তব, কত উদার, এর চেয়ে উদার কোনো ধর্ম হতে পারে না। আল্লাহ পরীক্ষা করবেন। উম্মে সালমা বলছেন, আমি এই দোয়া পড়তে লাগলাম, ওমরকে বললাম, আমি ধনীর মেয়ে, ধনীর মেয়েদের একটা গোলামি থাকে, পয়সার গরম থাকে, ঠিক না বেঠিক? ওমর আমি আপনার উপযুক্ত নয়। এবার 10 দিন 9 দিন পরে প্রস্তাব এনেছেন আবু বকর। কোন আবু বকর? একজনকে আল্লাহ কোরআন শরীফে সাহাবী বলে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন কে? আবু বকর। সূরা তাওবায় ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন আল্লাহর হাবিব তার সাহাবীকে বললেন, আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের কোনো ভয়, এখনো আমাদের সাথে আছেন কে? কোন আবু বকর? যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক হয়ে গেছে। রাসূল বলছেন, ইরহাম আলা উম্মতি উম্মতে আবু বকর, আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। রাসূল বলছেন, সব নবীদের নেতা আমি, আর সব সাধারণ মানুষের নেতা আমার আবু বকর। কোন আবু বকর? রাসূলের পরে যিনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। আরো আস্তে কর না, আল্লাহু আকবার। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন কিয়ামতের ময়দানে? কোন নবী আল্লাহর সামনে যেতে সাহস পাবে না। আবু বকরের আমল পেশ করবেন।
আল্লাহর কাহার রূপ রহমান হয়ে যাবে। কোন আবু বকর? যে আবু বকর ছাড়া রাসূল কখনো সফর করতেন না। রাসূল বলতেন, লাউ কুনতুম মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। আমার কলিজার বন্ধু হিসেবে যদি নিতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুর নাম কি? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। যখন একা থাকি একজনই বন্ধু, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিনি বলছেন, আমি আবু বকরকে ফেরত দিলাম। আবু বকর, আমি ধনীর মেয়ে, আপনার উপযুক্ত নই। তিনিও চলে গেলেন। 11-12 দিন পরে রাসূল নিজে ডেকে বলছেন, উম্মে সালমা, আল্লাহ বলেছেন আমি যেন তোমাকে বিবি হিসাবে গ্রহণ করি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। দুয়ার পাওয়ারটা দেখেন। পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। মুসিবতে যতটুকু ক্ষতি হয়েছে আপনার রহমত দিয়ে সেটা মালামাল করে দেন। তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করেন। এই জন্য প্রথম ভয় দিয়ে বিভিন্ন ভয় দেখানো হলো, রাখবে না, ছিঁড়ে ফেলবে, সব দেশ থেকে ভাগায় দিবে। ঠিক না ঠিক? কি সুন্দর কবিতা বানাইছে। মেরা যান, চলে যান পাকিস্তান, ইয়ারে যান কোরবান, কি কি বানাইছে আমি দেবী। আমরা কেউ পাকিস্তান গেছি? ওনারা কোথায় গেছে? আহারে, আল্লামা সাইদি এই শব্দটাই বলছে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কোথায় কোথায়? দিল্লি। 2 নম্বরে আল্লাহ বলছেন, তোমাদেরকে ক্ষুধা দিয়ে ভয় দেখাবো। কি দিয়ে? ক্ষুধা দিয়ে ভয় দেখাবো। আয়না ঘরে আমার জামাই ব্যারিস্টার আনমানকে 8 বছর রাখা হলো, হাত বাঁধা, চোখ বাঁধা, ক্ষুধার যন্ত্রণায়। ছেলের ওজন ছিল 130 কেজি, হয়ে গেছে 56 কেজি। বললাম, আরমান, যখন ক্ষুধা লাগতো কি করতা? ছেলেটা জবাব দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তাম, ক্ষুধা নিবারণ হয়ে যেত। রাসূল বলছেন, কিয়ামতের আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবেন কে? দাজ্জাল যখন আসবে, দাজ্জালের ফিতনা থেকে নামাজি ছাড়া কেউ বাঁচতে পারবে? মোমেন ছাড়া কেউ বাঁচতে পারবে? আর মোমেন কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি মোমেন। তারাই দেখবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। কি লেখা থাকবে? তারা বলবে তুই ভণ্ড। তখন দাজ্জাল বলবে, তোর ঘরের খাওয়াগুলো আমার পিছনে যেন চলে আসে, তোর ঘরের বাটিগুলো যেন আমার পিছনে চলে আসে। রাসূল বলছেন, দাজ্জালের পিছনে সব চলে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তখন আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমরা সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা। ক্ষুধা নিবারণ করে দিবেন কে? আজ থেকে কয়েক বছর আগে সুনামি হলো ইন্দোনেশিয়া। কি হলো? সুনামির 14 দিন পর ভারত মহাসাগরে একজন মুয়াজ্জিনকে পাওয়া গেল। ইন্দোনেশিয়া থেকে মুয়াজ্জিন ভেসে আসছে। মালয়েশিয়ান একটা জাহাজ দেখলো যে মাথায় টুপি, একবার নামতেছে আরেকবার উঠতেছে। সাগর থেকে বিশাল বালতি ফেলে দিল নিচে। বালতির উপরে তিনি উঠে বসেছেন। হাতগুলো একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে নোনা পানিতে। মুখে মিটমিট করে পড়ছে লা ইলাহা, লা ইলাহা। বলছে, কতদিন ধরে আপনি এখানে ভাসছেন? বলছে, আজকে প্রায় 2 সপ্তাহের মতো, 10 দিনের বেশি আমি এখানে ভাসছি। কি করছেন? বলছে, আমি নামাজের সময় ইশারায় নামাজ পড়ছি, আর ওই যে বৃষ্টির পানি আমার মুখে পড়ছে এটা দিয়ে আমি খাচ্ছি, আর তসবিহ পড়ছি। আমার ক্ষুধা নিবারণ করে দিচ্ছেন কে? ভারতে ভূমিকম্প হলো। ভূমিকম্পে সব স্কুলগুলো ম্লান হয়ে গেল। 3 দিন পরে একটা স্কুলে উদ্ধার কর্মীরা গেল, গিয়ে দেখলো একটা ছেলে ভিতরে আলহামদুলিল্লাহ সূরা পড়তেছে। দরজা ভেঙে তারা ঢুকলো সেখানে।
ঢুকে দেখলো একটা ছোট্ট শিশু বসে বসে সূরা ফাতিহা পড়ছে। বলছে, এই 3 দিন তুমি কি খেয়েছো? বলছে, এই 3 দিন আমি মনে হলে যখন জাগনা হয়েছি সূরা ফাতিহা পড়েছি, আমার ক্ষুধা আল্লাহ নিবারণ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে দিন না খেয়ে থাকতেন, সওমে বেসাল করতেন 3 দিন 4 দিন, সেহরিও না ইফতারিও না। রাসূল বলতেন, আল্লাহু ইউতিমুনি ওয়া ইউসকিন, আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। সূরা আম্বিয়া সূরা শুআরা ৭৪ নম্বর আয়াত থেকে নিচের দিকে ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা ঘোষণা করা হলো, ফাইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতিমুনি ওয়া ইউসকিন। আমি যখন অসুস্থ হই শাফাদান করেন কে? আমার যখন পেটে ক্ষুধা হয় খাওয়ার ব্যবস্থা করে দেন কে? আল্লাহ বলছেন, ইবাদত করবে, খাওয়া দিবেন কে? ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের যে ইবাদত করবে, ক্ষুধা লাগলে তার খাওয়ার দিবেন কে? আর ভয়ের সময় তাকে নিরাপত্তা দিবেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদ কমতি হবে, শরীর চলে যাবে, ফসলগুলো নষ্ট হয়ে যাবে, সব কিছুতে দ্বারা ধৈর্য ধরবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন, শুনো, যখনই বিপদে পড়ে আমাকে ডাকবা, উলাইকা আলা, পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যখনই কেউ বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ বলছেন, ওরা আমার হেদায়েতের উপরে আছে, ওরার উপর আমার সব রহমত বরকত আমি দান করে দিয়েছি। মাছের পেটে চলে গেলেন একজন নবী, কি নাম? মাছ মুখ বন্ধ করলে মৃত্যু, কারণ বাহিরের চেয়ে পেটের গরম 40 ভাগ বেশি। কয় ভাগ? আপনার লোহা এমনি হজম করতে পারবেন না, কিন্তু লোহা যখন পেটে যায়, পেটের গরমে লোহা কি হয়? হজম হয়ে যায়। এই যে আয়রন খাই পানির সাথে, কলের পানি খাবেন, বোতলের পানি নয়, বোতলের পানিতে ক্যান্সার। আর কলের পানি হলো এই সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন ইন আসবাহা মাউকুম গাওরান। যদি তোমার পানি নিচে চলে যায়, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি উঠায়া দেয়? কে তিনি? কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলছেন, আমি সব পরীক্ষা তোমাকে করব, তুমি যদি এই পরীক্ষায় টিকে যাও, তুমি ধৈর্যশীল, ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরেই তুমি পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহর যত রহমত বরকত সব তাদের জন্য। আপনি তাকিয়ে দেখেন, এই বাংলাদেশের উপর দিয়ে কত ঝড় গেল। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া হলো। 29 লক্ষ কোটি হলো আমাদের ঋণ। বিদেশে গেল কত কোটি? কত কোটি? 28 লক্ষ কোটি। শুধু একজনে সরিয়েছেন 2 লক্ষ কোটি, আরেক পান্ডা সরিয়েছে 1 লক্ষ কোটি। সালামের এই কুকুর শুধু ইসলামী ব্যাংক থেকে সরিয়েছে 80,000 কোটি, বাকি ব্যাংকগুলি থেকে সরিয়েছে 24,000 কোটি। তারপরেও দেশের মানুষের মধ্যে শান্তি আছে না নাই? অন্ত নিরাপত্তার সাথে ঘরে ঘুমায়, ঠিক না বে ঠিক? যেই পুলিশ আগে দণ্ডমন্ডর মালিক ছিল, সেই পুলিশ এখন হুজুরদেরকে কি করে? আগে টুপি দাঁড়ি দেখলে পুলিশের শরীর গরম হইতো, এই হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করেন, কিন্তু জুলুম সহ্য করেন না। আল্লাহ বলছেন, আমার জন্য ধৈর্যশীল যদি হও, আমি তোমার সাথে থাকবো। আর ধৈর্য পাওয়ার জন্য কি করবা? শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা,
ধৈর্য আর নামাজ দিয়ে আমার কাছে সাহায্য চাও। সূরা বাকারার 152 নাম্বার। তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকবেন কে? আমরা বললাম এটা কে পাবে? সূরা বাকারার 45 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোথায় যাও? এই কই যাও? হ্যাঁ, আল্লাহ কবুল করুক ছেলেদেরকে। 3 আঙ্গুল তো দেখায় নেই, দিক থেকে বঞ্চি আছে। এখানে সিলেটে এক বুড়া কয় 3 আঙ্গুল। আল্লাহ 3 আঙ্গুল কি কয়? বিড়ি খামু, বিড়ি। মানুষ যে কত সরল আমাদের দেশ। দেখি যে মাহফিলের এক কোনায় বিড়ি খেতেছে। বললাম খালু বিড়ি খাওয়া শেষে নেই, কয় সুকটান দিতেছি। বিড়িতে সুকটান হয়? মূর্খ। বিড়ি যারা খাও, যারা বিক্রি করো, তোমরা সবাই খুনি হিসাবে উঠবা কিয়ামতে। খুনি, খুনি। আজকের মেডিকেল সায়েন্স বলছে, স্বাস্থ্য বিভাগ বলছে, পৃথিবীতে প্রতি বছর 20 লক্ষ লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায়। কয় লক্ষ? 20 লক্ষ। বাংলাদেশে যক্ষা রোগী হয় বিড়ির ধোঁয়ার কারণে, ক্যান্সার হচ্ছে বিড়ির ধোঁয়ার কারণে। এ সমস্ত রোগগুলো যাদের হয় তারা এই বিড়ি কোম্পানিকে কিয়ামতে আসামি বানাবে। আল্লাহ বলছেন 5টা পরীক্ষা দিয়ে পরীক্ষা করব। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আইয়ুকুম আহসানু আমালা। এবার আমরা বলবো আহসান আমল কি? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, শুনো আহসান আমল কি? ওয়া মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে আমলে সলে করে, পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর, তাকবীর। আওয়াজ নাই? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। হয়েছে? হয়েছে না? হইলো হয়েছে। আমার মায়েরা, পরীক্ষাতে মেয়েদের আগে কেউ নাই। সবচেয়ে বড় পরীক্ষা ইসলামে দিয়েছে ছেলে না মেয়ে? মক্কায় শহীদ হয়েছে ছেলে না মেয়ে? সুমাইয়ার রক্তের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, ঠিক না? ঠিক। মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভালো আমল কি? আল্লাহর দিকে ডাকবেন। কার দিকে? ডেইলি 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা। প্রথম বিবিকে আদর করব, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিব। যারা বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেয় না তারা রাসূলের উম্মত না। রাসূল বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিতেন। মা খাদিজাকে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে, এত পরিশ্রমী মেয়ে কোনো দেশে পাওয়া যায় না। রান্না করে কারা? মেয়েরা। কাপড় চোপড় ধোয় কারা? শিশুকে পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? মিলায় মিলায়। কেন মারস? হুজুর বাইরেছে মারে। উনি হুজুর, তুই হুজুর না, তুই মজুর, তুই বেয়াদব। মেয়ের গায়ে হাত তুললি কেন? একজন নবী রাগত সুরে মেয়ের সাথে কোনো কথা বলেন নাই। 2 নবীর বিবি ছিল কাফেরা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফিরাউনের বিবিকে মুমিনের জন্য আদর্শ করে দেয়া হলো, আর 2 নবীর বিবিকে কাফেরের জন্য আদর্শ করা হলো। কিন্তু কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। রাসূল বলেছেন, কোরআনের আয়াত 34 নাম্বার, যদি বিবিটা নসুজ হয়, বেয়াড়া হয়, পর্দা মানে না, নামাজ পড়ে না, স্বামীর হুকুম মানে না, পোলাপানের সাথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে আসে না, এরকম মহিলা, তাকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে 2 বিছনা না, একই বিছনায় শুয়ে মুখ ঘুরে দেখেন।
তিন নাম্বার ফাদরিবুহুন, তাকে মারো। রাসূল বলেছেন অঙ্গহানি করতে পারবা না, শরীরে দাগ লাগাইতে পারবে না, কেমনে মারবেন? যশোরে ওয়াজ করছিলাম, হুজুর একজন বলল বালিশ দিয়া চাইপা ধরু। বিবি মারার কি শখ ওনার, তো বালিশ দিয়া চেপে ধরলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে। বিবিরা হলো কোমল, বিবিরা কি কি গ্লাস। বিবিরা পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে। পাঁজরের হাড়টা শক্ত না নরম? আচ্ছা দেখেন তো, নরম, টিপে দেখো, নরম। পাঁজরের হাড় শক্ত বাবা, বাঁকা এবং শক্ত। বাঁকাকে যদি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। গ্লাসকে যদি জোরে আপনি মাজতে যান কি হবে? গ্লাসে যত আদর করবেন তত গ্লাস পরিষ্কার হয়ে যাবে। আপনার বিবি রাগ করেছে, বিবি রাগ করাটা স্বাভাবিক। মা আয়েশা বলতেন আমরাও রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। আমি একদিন রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে রাগ করি আপনি কেমনে বুঝেন? রাসূল মুস্কি এসে বলছেন, আয়েশা তুমি যে রাগ করো আমি বুঝি। কেমনে বুঝেন? তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার আয়েশা সিদ্দিকা এসে দিয়ে বলছেন আমি খুশি হলে কি বলি? রাসূল বলছেন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, আমি তখন বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর করে বিবিকে ম্যানেজ করতেন রাহমাতাল লিল। কখনো বিতর্কে যাবার না মেয়ের সাথে, কখনো না। আশিরুহুন্না বিল মারুফ, 5 বার মারুফ শব্দটা বিবির জন্য আল্লাহ কোরআনে এনেছেন। কয়বার? পিতামাতার জন্য একবার, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ। সূরা তালাকের 2 নম্বর, ফারিকুহুন্না বিমারুফ আমসিকুহুন্না বিমারুফ। সূরা বাকারা মাতান বিল মারুফ হাক্কান বিল মারুফ। বিবির সাথে যদি থাকো সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দাও। এই বিবি কত রাত তোমার জন্য না ঘুমিয়ে থেকেছে, ঠিক না ঠিক? স্বামীর যখন জ্বর হয় শিওরে বসে থাকে কে? জোরে বলেন, কে কষ্ট করে তোমার জন্য রান্না বাড়া করে? আবার স্বামীর কষ্টের কথা তুমি ভুলে যেও না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, আল্লাহ বলছেন দুইজনের প্রতি কোরবানি ভুলে যেও না। তুমি স্বামীরটা ভুলো না, স্বামী স্ত্রীরটা ভুলবে না। আল্লাহ বলছেন উন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। মানুষের 5টা উপকার করে। প্রথম, পোশাক গায়ের সাথে লেগে থাকে 1। 2 নম্বর, পোশাক সৌন্দর্য বাড়ায়। 3 নম্বর, পোশাক বদনামি করতে পারে না। 4 নম্বর, পোশাক মানুষকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। 5 নম্বর, পোশাক সবসময় মানুষের সৌন্দর্য বাড়ায়, ঠিক না ঠিক? কথা কন না কেন? তা আপনি কখনো স্ত্রী বদনামি করবেন না, আপনি কখনো স্ত্রী গীবত করবেন না। স্ত্রীর সৌন্দর্য বাড়াবেন, স্ত্রীর জন্য বলবেন আমার বিবি সবচেয়ে ভালো বিবি। একটা সুন্দর নামে ডাকবেন। আমাদের বহু পান্ডা আছে বিবিরে পেতনি নামে ডাকে, আছে না নাই? রাসূল মা আয়েশাকে বলতেন ইস, অথবা বলতেন হুমায়রা লালমণি। কি বলতেন? লালমণি বলতেন। অথবা বলতেন উম্মে আব্দুল্লাহ। মা খাদিজাকে ডাকতেন তাহেরা বলে, কখনো নাম ধরে ডাকতেন না। আবার মা খাদিজাতুল কুবরা রাসূলকে ডাকতেন আল আমিন বলে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আবার বলেছেন নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা হলো তোমাদের ক্ষেত। এই ক্ষেতের মধ্যে যদি আপনি অত্যাচার করেন ফসল হবে নাকি? হবে ফসল? আপনি বিবির উপর যদি টর্চার চালান আপনার ফসল শেষ, ফসল শেষ। সেজন্য বিবিকে আগে খাওয়াবেন, নিজে পরে খাবেন। মা আয়েশা বলতেন আগে বিবির মুখে লোকমা তুলে দিতেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবি বলছেন, মা সাফিয়া থেকে বর্ণিত, আমরা 11 জন বিবি যখন চোখের পানি ফেলতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন উম্মে সালমা বলল আমি ইহুদির কন্যা। আমি কাঁদতে থাকলাম। চোখের পানি নিচে পড়ার আগে দেখি একটা হাত, ওই হাতটা হলো রাহমাতাল লিল। সূরা আম্বিয়ার 107 নম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন লেশ তাবকি, হে সাফওয়া তুমি কেন কাঁদছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা বলছে আমি ইহুদির মেয়ে। রাসূল বললেন না, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর।
তুমি মূসার গোষ্ঠী চোখের পানি মুছে দিলেন, আনন্দে উদ্বেলিত হয়ে পড়লেন। মা সাফওয়া, আপনার বিবিকে আপনি আগে খাওয়াবেন, 5টা অধিকার বিবিকে দিবেন। কয়টা? আপনি যেই মানের খাওয়া খাবেন সেই মানের খাওয়া কারে খাওয়াবেন? কথা কন না কেন? আপনি খান ভালো গুণে, স্ত্রী খাইলো কিনা এই খবরও রাখে না, এরকম পান্ডা আছে না নাই? তুই বিয়ে করলি কেন? তোরে কে বলছে বিয়ে করতে? 2 নাম্বার, যেই মানের কাপড় তুমি পরবা সেই মানের কাপড় বিবিকে পরাবা। 3 নাম্বার, যেই জায়গায় তুমি থাকবা ওরকম জায়গায় তোমার বিবিকে রাখবা। 4 নাম্বার, বিবির সব খরচ তুমি আঞ্জাম দিবা। 5 নাম্বার, বিবির উপর যদি কেউ আক্রমণ করতে আসে তুমি সর্বপ্রথম ঢাল হয়ে দাঁড়াবা। ঠিক না? ঠিক। কাওয়াম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কাওয়াম মানে হলো পাথর। আপনার বিবিকে আপনার সামনে কেউ বেইজ্জতি করবে, আপনার এই জীবন রেখে লাভ নাই। বিবি কাজের বুয়া না, বিবি, এটা মনে রাখবেন। মা, তোমারে আমি আমার মেয়ের মতো জানি, সব কাজ নিজের বরে দিয়া করা, নিজের মেয়েরে কোনো কাজের কথা বলে না। এরকম শাশুড়ি আছে না নাই? তবে মেয়েরা শুনো, তোমরাও শাশুড়ি হবা, সেজন্য শাশুড়ির খেদমত করবা। তোমার স্বামী, তোমার স্বামীর মা তোমার মা, তোমার স্বামীর বাবা তোমার বাবা, খেদমত করবা তাদের। খেদমতে খুশি হন কে? আল্লাহ খুশি হন। ওই যে ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন, ইব্রাহিম দেখতে আসলেন, জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো? কয় সুবিধার না। ইসমাইল কোথায়? জানি না। তোমরা কেমন চলছো বলতে পারবো না, কখন আসবে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন ব্যাপারটা কি। বলছে শোনো, আসলে ইসমাইল বলে দিও আমি দূর থেকে বুড়া মানুষ আসছি, ঘরের চৌকাটটা ভালো না, যেন বদলায় ফেলে। আসলেন তিনি, নবীর কথা বুঝেন, নবী বিবিকে সন্তুষ্টির সাথে বিদায় দিলেন, আরেকটা বিয়ে করলেন। আবার আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি থাকতেন ফিলিস্তিনে, থাকতেন কোথায়? আর ইসমাইল থাকতেন কোথায়? জানি না। কোথায়? মক্কায়। ও কয় ঢাকা? আমার ভাই ভালো, খুব ভালো। আমি সিলেটে গিয়ে বললাম শাহজালাল সাহেবের বাড়ি কোথায়, একজনে কয় আমার বাড়ির পিছন দিয়ে। ও মনে করছে যে ওর বাড়ির পিছনে এক শাহজালাল আছে, এটার কথা কই কিনা। ঠিক আছে ভাই। ইসমাইল আলাইহিস সালাম কোথায় ছিলেন? মক্কাতে, জমজম, ওখানে ওনার পায়ের ধুলায় জমজম দিয়েছেন কে? আর মা হাজারার পায়ের ধুলায় সাফা মারওয়াকে ফরজ করে দিয়েছেন কে? কি বরকত! 3 জন পা দিয়ে লাথি মেরেছেন, 3টা জিনিস বরকতময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাথি মেরেছেন, মাকাম ইব্রাহিম হয়ে গেছে। সাইয়েদনা ইসমাইল লাথি মেরেছেন, জমজম কূপ হয়ে গেছে। আর মা হাজরা দৌড়িয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিবির অধিকার কিভাবে দিয়েছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো বিবিকে 2 রকম রাখেন নাই। রাসূল বলতেন যে বিবিদের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে না, এক বিবিকে বেশি সময় আরেক বিবিকে কম, এক বিবিরে বেশি খাওয়ায় আরেক বিবিকে কম, এক বিবিরে গ্রামে রাখে আরেক বিবিরে নিয়ে ঢাকায় থাকেন। ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে এ সমস্ত স্বামীকে আল্লাহ অর্ধাঙ্গিনী করে তুলবে। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। আবার যারা বহু বিয়ে করে গোপন রাখো, তোমরা জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না, প্রকাশ করবি। 2টি বিয়ে 3টি বিয়ে করা যায়, কিন্তু যদি আদল করতে না পারো, কয়টা? ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি ভালো আমল করে আল্লাহর দিকে ডাকবো, আমলে সালেহ করবো, আর পরিচয় দিবে আমি একজন মুসলমান। ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে। স্বামী স্ত্রীর দোয়া কোরআন শরীফে আছে না নাই? সূরা ফুরকানের 74 নাম্বার দোয়া করবেন। রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে স্বামী থেকে
স্ত্রী দোয়া করলে স্ত্রী স্বামীর জন্য, স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হয়। সন্তান সন্ততি থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আজকে একটা ওয়াদা নেব, জীবনে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আহসান কাজের জন্য আহসান মানুষ হতে হবে। সবচেয়ে আহসান মানুষকে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন কে? বিবিকে নিয়ে সুন্নত পড়বেন, নফল পড়বেন, মোবাইলের পাসওয়ার্ড বিবিকে দিবেন। কোনো বিবি যেন ফেসবুক অ্যাকাউন্ট না খোলে। স্বামীর ফেসবুক অ্যাকাউন্ট, বিবির ফেসবুক অ্যাকাউন্ট, বিবির কাছে কোনো কিছু গোপন রাখবেন না। যারা স্বামীর গোপন নাম্বারটা বিবিকে দেয় না, এদের মোবাইলের ভিতরে ভেজাল আছে না নাই? খবরদার। আজকে থেকে আমরা সূরা মুলকের প্রথম আয়াতের উপর আমল করবো। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার